হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইফ এলস দেন ইফ এলস স্টেটমেন্ট, যে এই স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো এই জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এ অথবা ইন্টিজার সাপোজ ইনপুট আমি ইউজার থেকে ইনপুট নেব, দেন সেটাকে চেক করব। ইনপুট, এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি ইউজারকে, printf enter the value between 0 to 100। আমি ইউজারকে বলে দিচ্ছি যে আপনাকে অবশ্যই 0 থেকে 100 এর মধ্যে ভ্যালু ইনপুট করতে হবে, এর থেকে বেশি করা যাবে না। তো আমি এখানে চেক করব যে ইফ যদি এটা ইনপুটটা যদি আমার ইফ input greater than or equal সাপোজ 80, যেমন গ্রেড যেভাবে নির্ণয় করা হয়, and input less than or equal 100। যদি ইনপুটটা আমার 80 সমান অথবা বড় হয় এবং 100 এর সমান অথবা ছোট হয়, তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আমি এখানে একটা printf এর মাধ্যমে দেখাবো। printf the value is 80 to 100। আমি এখানে বলে দিচ্ছি যে ভ্যালুটা হলো 80 থেকে 100 মধ্যে। এরপর আমি আবার বলবো যে এটা যদি না হয়, আমার ইউজার যে ইনপুটটা দিবে সেই ভ্যালুটা যদি 80 থেকে 100 মধ্যে না হয়, তাহলে সেটা আবার চেক করব। না হলে ইলস ইফ input greater than or equal suppose 60 and input less than or equal, ওখানে যেহেতু 80 ছিল 79, এটা যদি হয় যে ইনপুট ভ্যালুটা যদি 60 সমান অথবা বড় হয় এবং 79 এর সমান অথবা ছোট হয়, তাহলে এখানে একটা আমি স্টেটমেন্ট প্রিন্ট করাবো। এখানে একটা মেসেজ প্রিন্ট করব, printf the value is, আমি এই লেখাটাকে কপি করে নিচ্ছি, এই লেখাটাকে কপি, যেটা 60 থেকে 79 পর্যন্ত 79। তো এরপরে এটাও যদি না হয়, আমার ইউজার যে ইনপুটটা দেবে এটা যদি এটাও না হয়, এলস ইফ যদি সেটাও না হয়, তাহলে ইনপুট যে ভ্যালুটা আছে, ইনপুট যে ভ্যালুটা হবে ইকুয়াল সাপোজ 40 থেকে 40 দেন ইনপুট লেস দেন অর ইকুয়াল যেহেতু ওখানে 60 ছিল, তো এখানে দিব আমি 59। এটা যদি হয়, তাহলে আমার এখানে একটা মেসেজ প্রিন্ট করে দেখাবো। তো এখানে 40, এটা 59, এটা 59।
এরপরে এটাও যদি না হয় আমি আরেকটা ইয়া করে দেখাবো, এলস ইফ যদি আমার ভ্যালুটা, আমি এই লেখাটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে, যে ইনপুট যদি 0 সমান, সাপোজ 0 সমান অথবা বড় হয়, এবং এখানে যেহেতু ছিল 40, এখানে যেহেতু ছিল 40 পর্যন্ত দেওয়া, তো আমি এখানে 39 দিচ্ছি। যদি ভ্যালুটা 0 থেকে 39 হয় তাহলে আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করে দেখাবো। মেসেজ প্রিন্ট করে দেখাবো যে এইটা আমার যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 থেকে 39 এর মধ্যে। আর যদি সেটাও না হয় তাহলে আমি ইলস, যদি সেটাও না হয় তাহলে আমি একটা মেসেজ প্রিন্ট করে দেখাবো যে printf the value is out of bound অথবা 0 out of 0 to 100। তো আমি এই মেসেজটাকে প্রিন্ট করে দেখাবো। তো আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, নিউ লাইন। তো আমি এখন এই আমার এই প্রোগ্রামটাকে যদি রান করি, তো এখানে enter the value between 0 to 100, the value is out of, sorry, printf, সরি এখানে আমি scanf ইউজ করিনি এখনো। তো আমি এখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, আমি এখানে কমন লিখতেছি input, ইউজার যাতে ইনপুট দিতে পারে। তো এখানে বলতেছে enter the value between 0 to 100। তো আমি এখানে সাপোজ 44 দিচ্ছি। তো এখানে মেসেজ চলে আসতেছে the value is 40 to 59। তো আমি এটাকে আবার যদি রান করি, তো এখানে আমি একটা মেসেজ দিব 79। তো মেসেজ চলে আসতেছে the value is 60 to 79। এরপরে আমি যদি আবার দেই, ইনপুট দেই যে 2, সাপোজ ইনপুট দিলাম 2, তো the value is 0 to 39 এর মধ্যে। আর আমি যদি একটা ভ্যালু দেই ইনপুট যে 1000, সাপোজ 1000, তো আমাকে মেসেজ দেখাচ্ছে the value is out of 0 to 100। এরপর আমি যদি মাইনাস কোনো ভ্যালু দেই, -2, the value is out of 0 to 100। তো এখানে আমার প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে এটা নিশ্চয় বুঝতে পারছেন, যে প্রথমে আমি যে ইনপুটটা নিচ্ছি, ইউজার একটা ইনপুট, এখানে মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনাকে অবশ্যই ইনপুট দিতে হবে 0 থেকে 100 এর মধ্যে। তো ইউজার যে ইনপুটটা দিবে, এই ইনপুটের জন্য আমি এখানে কমান্ড দিছি। তো আমি ওই ইনপুটটাকে চেক করব বারবার, যে ইনপুটটা যদি 80 থেকে 80 সমান অথবা বড় হয় এবং 100 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এখানে এই মেসেজটা প্রিন্ট করবে যে ভ্যালুটা 80 থেকে 100 পর্যন্ত। আদারওয়াইজ আবার চেক করব যে 60 থেকে 79 পর্যন্ত কিনা। এরপরে আমি আবার চেক করব যে 40 থেকে 59 কিনা, 0 থেকে 39 কিনা। যদি এই এগুলোর মধ্যে পায়, অর্থাৎ 0 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 100 এর মধ্যে যে কোনো একটার মধ্যে যদি পায়, তো আমাকে ওইভাবে মেসেজ দেবে যে আপনার ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আছে। আর যদি কোথাও না পায়, 0 থেকে 100 এর মধ্যে কোথাও না পায়, তাহলে আমাকে এই মেসেজটা দিবে যে আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটা 0 থেকে 100 এর মধ্যে না। তাহলে ইফ এলস এর মাধ্যমে আমি এইভাবে একটা ভ্যালুকে আমি চেক করতে পারি। তো আশা করি যে আপনি ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করতেছে, তো এটা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। তো কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ইমেলও করতে পারেন। তো আমি as soon as possible আমি
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আর আশা করব যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব